আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলে আসলাম আপনাদের মাঝে আরও একটি ভিডিও নিয়ে। তো প্রতিদিনই তো এক একটা কিছু দেখাই। তো আজকে আমি যেহেতু আমার লাইফস্টাইল ব্লগ, তো আমার লাইফে আমি যেখানে যেটা করি আপনাদের সাথে আমি সেটাই আর কি শেয়ার করি। তো এই জন্য আজকে আমি আপনাদের এই যে রুই মাছ রান্না করে দেখাবো। জানি রুই মাছটা সবাই রান্না করতে পারে, কিন্তু তারপরও আমি আমার মতো করে একটু কীভাবে রান্না করি ওটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো এদিক থেকে আমি আমার রুই মাছের জন্য আমি তরকারিটা রান্না করার জন্য এখানে আমার আদা রসুন জিরা হলুদ আর ধনিয়া দিয়ে দিছি, আর একটু লবণ দিয়ে এটা ভালো করে এখন কষিয়ে নেব। আমার এটা ভালো করে কষানো হলে আমি একটু পানি দিয়ে দেব। পানি দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নিব, যাতে মাছটা এখানেই তো আমি কষাবো। আমি যেহেতু মাছটা ভেজে রান্না করব না, এই জন্য আমি মাছটাও ভালো করে কষিয়ে নেব। এই জন্য আগে থেকেই মাছটা আমি একটু হলুদ মেখে রেখে দিচ্ছি, যাতে মাছের কালারটা সুন্দর হয় আর ভালো করে মশলাটা ভিতরে যায়। তো আর বড় বড় মাছ হলে আমি একটু কষাই রান্না করে খেতে পছন্দ করি। এই জন্য মাছ সবসময় বেশিরভাগ সময় চেষ্টা করি কষাই রান্না করার জন্য। তো মাঝে মধ্যে একটু ব্যতিক্রম রান্না করি তখন একটু ভেজে রান্না করি। আর এখানে যে আমি মাছটা এখন ভালো করে কষিয়ে নেব, এই জন্য আর একটু পানি দিয়ে দিলাম। তো আমি এখন এটা ঢেকে দেব, যাতে ভালো করে এটা ভিতরে সিদ্ধ হয়। তো আমার মাছটা এখন কষানো হয়ে গেছে। আমি এটা সরাটা উঠিয়ে এখন আমি মাছগুলি সব উঠিয়ে নেব এক এক করে, যাতে করে মাছ না ভাঙে। জন্য আমি একটু আস্তে ধীরেই উঠাচ্ছিলাম। আর রান্না করার সময় এত বেশি ধোয়া হয়, কি আর বলবো। রেহানা রাখি আপু ওনায় বলো করে, তখন দেখতাম খালি বলতো আরে ধোয়ার উঠিচ্ছে। তো ওইরকম আর কি। তো ওনার ভিডিও কথাটা আর কি মনে পড়লো এই ধোঁয়াগুলি দেখে। আর এখন এই যে আমি কিছু ফ্রোজেন সিম ছিল, এগুলি দিয়ে দিলাম। এটা এখন ভালো করে কষিয়ে নেব। তো আমার কষানো হলে এর সাথে আমি আলু অ্যাড করে দেব। তো এখন আমি আলুটা অ্যাড করে দিছি। তো আলু আর সিমটা আর একটু কষে আমি ওটা নিয়ে একটু গরম পানি আমি তরকারিতে দিয়ে টমেটো আর মাছ দিয়ে দিছি। ওটা হওয়ার পর আমি এখন জিরা ফাঁকি আর ধনে পাতা দিয়ে দেব, যাতে দুটা ভালো করেই আর কি হয়। এখন এই যে কিছু ধনে পাতা দিয়ে দিলাম। তো আমার ধনে পাতা দেওয়া শেষ। এদিকে আমি ভাতটাও বসাই দিছি যাতে হয়ে যায়। আর এদিকে আমি কিছু লুবা ছিল, এগুলি এখন কাঁচামরিচ দিয়ে সিদ্ধ করব। সিদ্ধ করার পরে আমি ব্লেন্ডার করে নেব, সাথে একটু লবণ অ্যাড করে দেব। ব্লেন্ডার হয়ে গেলে আমি এটা বাগার দিয়ে ভর্তা করব। তো অনেক সময় এটা হাতে মেখেও ভর্তা করে খাওয়া যায়, কিন্তু মানুষ যেহেতু আমরা দুজন, তো হাতে মেখে ভর্তা করলে তো খাওয়া হবে না, তখন কাঁচা পেঁয়াজ তো নষ্ট হয়ে যেতে পারে। এজন্য আমি এটা বাগার দিয়ে আর কি বাগার দিয়ে দেব, যাতে 2-3 দিন অনায়াসে থাকতে পারে, নষ্ট না হয়। এদিক থেকে আমি ব্লেন্ডার করে নিচ্ছিলাম, আর ওদিক থেকে চুলাতে পেঁয়াজটা বসাই দিছিলাম আর কি ভর্তার জন্যই। তখন আমি ভর্তাটা ঢেলে দেব। এটা ভালো করে মিক্স করে আমি একটু উপর থেকে ধনেপাতা দিয়ে দেব। তো এই তো আমার ভর্তাটা এখন কমপ্লিটই হয়ে যাবে। আর আমি একদম বেশি করব না, ধনেপাতাটা বেশি সিদ্ধ করব না, যাতে গ্রানটা একটু ভালো থাকে, এরকম পরিমাণে একটু শুকায় নামায় ফেলবো। আর রান্নাবান্না শেষ করে আমি একটু বাহিরে চলে আসলাম। আর যেহেতু বাহিরে মার্কেটে আসছি, সেহেতু তো বেকারি আইটেম তো আপনাদের সাথে একটু শেয়ার করবোই। আর এটা আমি নেবো, এটা তো আর বলতে হয় না। তো এই জন্য গত সপ্তাহে সামনের ওগুলি নিচ্ছিলাম, এখন এই পিছন থেকে এগুলি নিচ্ছি। আর এগুলি হচ্ছে মিষ্টি আর কি, এই কিচমিচি দেওয়া আর একটা জেলির মতো দেওয়া, আর উপরেরটা হচ্ছে চকলেট দেওয়া আর একটা জেলির মতো দেওয়া। তো এই বরাবর যে কয়টা ছিল সব কয়টাই মিষ্টি এবং ভালোই ছিল। মিষ্টি খাবার যেহেতু তো ভালো হবে, এটাই স্বাভাবিক। তো আমি সবটাই নিয়ে ট্রাই করে দেখতেছি। এগুলো আগেও খেয়েছি, সবসময়ই খাই। উপরেরটাও চকলেট আর জেলি দেওয়া। তো সবসময় যেহেতু খাই, আমি তো জানি কোনটার স্বাদ কেমন। তো সবসময় আমি ঘুরে ফিরে এই সবটাই নিয়ে খেয়ে ট্রাই করি, আল্লাহ সেটা যেমনই হোক। তো এখন আমি উপরের থেকেও একটা নিয়ে নেব, আর ও পাশ থেকেও কিছু নিয়ে নেব। দেখি এখন আর কোনটা পছন্দ হয়। আর এর পরের পাশে সারিতে যেটা আছে, এটা হচ্ছে জেলির মতো। তো আমি জেলির মতো এটা এখন আর নেব না, এটা হচ্ছে আপেল জেলির।
তো জেলিটা আমার বেশি পছন্দ না। এটাও মিষ্টি কিন্তু বেশি পছন্দ না। এটা হচ্ছে মধু দেওয়া, এটাও পছন্দ না। এটা হচ্ছে ডোনাট আর হচ্ছে বিস্কিট। তো আমি ওইসব নিব না। আমি এদিক থেকে দেখি আর কি নেওয়া যায়। ভাবলাম এটা নতুন দেখা যাচ্ছে ফমাসের, তো ফমাসের এটা একটা দুইটা নিয়ে খেয়ে দেখি কেমন। তো ফমাসের এটা বেশি আমার কাছে মজা লাগে নাই, কারণ আমি ফমাস এত বেশি পছন্দ করি না। তারপর নতুন আসছে হিসেবে আর কি নিয়ে নিলাম। তো আর ওই পাশে আরও হাবিজাবি আছে, তো ওদিকে কেক আইসক্রিম এগুলি আছে। তো আমি ওদিকে একটু ঘুরে দেখবো। আজকে অত বেশি আর ঘুরে আপনাদের সাথে শেয়ার করব না, শুধু সামনে থেকে একটু শেয়ার করব আর কিছু কথা আপনাদের সাথে বলবো। কিছু কিছু আপুরা আছে ভিডিও দেখে সাবস্ক্রাইব করে আবার কেন জানি সাবস্ক্রাইব রিটার্ন নিয়ে নেয়। তো আমি জানি না ওনারা কেন এটা করে। তো ওনাদের মন চাইলে সাবস্ক্রাইব করব আর না মন চাইলে না করব, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু সাবস্ক্রাইব করার পরে আবার কেন রিটার্ন নেন সেটা আমার জানা নাই, যে আপনারা কেন এটা করেন। তো আমি চাই আজকে আমার এই ভিডিওটা যতজন আপু দেখবেন, যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা সাবস্ক্রাইব করবেন, নয়তো বা অন্যথক আপনাদের সাবস্ক্রাইব করার কোনো দরকার নেই। যদি রিটার্নে আপনাদের নিতে হয়, সেটা আমার ক্ষেত্রে না, সেটা যে কারো ক্ষেত্রেই, যে একবার সাবস্ক্রাইব করে দেখবেন আপনাকে আমি সাবস্ক্রাইব করছি কিনা, তারপরে আপনি রিটার্ন নিয়ে নেবেন, সেটা তো কোনো কথা না। আমি তো আমারও তো আপনার কাছে ভালো লাগতে হবে, তারপরেই তো আমি আপনাকে সাবস্ক্রাইব করবো। আর আমি তো সবসময় আপনাদের কমেন্ট তো দেখি না, তো যখন দেখি তখন আমি বুঝতে পারি যে আমাকে কে সাবস্ক্রাইব করছে কে করেনি। তো এটা আর কি বলা ছিল। এটা আপনারা সবার সাথে এমন করেন, জানি না কেন করেন। এটা আপনি কি বেশি চালাক মনে করেন না কম চালাক মনে করেন সেটা জানি না, কিন্তু আপনারা এটা করেন, এটা সবাই কিন্তু বুঝতে পারে। আমরা চাইলে কিন্তু আমরা আপনাদের এরকম যারা ভালো ভালো কমেন্ট করবেন তাদেরকে সাবস্ক্রাইব করব না এখন থেকে, এটাই চিন্তা করছি। আর যাদের মন মানসিকতা ভালো তাদের সাবস্ক্রাইব করা দেখলেই বোঝা যায় যে কে ভালো মন মানসিকতার। তো যাই হোক, আজকে আর ওদিকে আর যাবো না। তো আমি বাজার থেকে কি কি নিয়ে আসলাম মার্কেট থেকে, তো সেটা আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম। তো আমি অত বেশি কিছু আনিনি, টুকটাক আর কি যেটা প্রয়োজন আমি ওটাই নিয়ে আসছি। এটা হচ্ছিল একটা আটা পিৎজা খাওয়ার। এটা হচ্ছে আমার একটা ওটস, এটা আমি সকালে খাই, এখন পর্যন্ত আপনাদের সাথে শেয়ার করা হয়নি। আর এটা হচ্ছে আমার মাথার শ্যাম্পু। আর এই হচ্ছে আমার বেকারি আইটেম। তো আমি যতটুকু আর কি ইচ্ছা অতটুকু নিয়ে আসলাম। আর এগুলো তো বেশি বাসি করে খাওয়া যায় না, একদিন 2 দিন, তার চেয়ে আর বেশি বাসি করে খাওয়া ঠিকও না। তো এই জন্য আমি 2 দিনের হিসেব করে আর কি আনছি। আল্লাহ 2 দিন খাই আর 1 দিন খাই। আর এইগুলি তো অত পেট ভরে খাওয়ার কিছু না, যে যতক্ষণ পর্যন্ত পেট না ভরবে আমি খেতে থাকি, ওরকম বিষয়টা না। যে মন চাইলে 1-2টা খাইলাম, আল্লাহ যখন মন চাইলো তখনই খেলাম। এই জন্য আর কি অত বেশি আনি না। আর বেশি বাসি খাবার আমি খেতেও চাই না। তো আমার ভিডিওটা ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।